আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রাক ইসলামের প্রথমে তার জীবনে তিনি ছিলেন ইসলামের গুরুশত্রু। এই গুরুশত্রু থেকে কিভাবে ইসলামের পতাকা তলে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসলেন, এটা আশ্চর্যের একটা বিষয়। এই যে আমরা তার যে টোটাল জীবনীটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো কারণে তিনি ইসলামের পতাকা তলে আসেন, কি সেইগুলো পয়েন্ট ছিল। প্রথমত, বা যে ডাকাগুলো খেলে মনের সাথে যে ডাকাগুলো কনফ্লিক্ট হলো, যার কারণে তিনি ইসলামের ভিতরে চলে আসলেন, কিন্তু আবু জেহেল এটা আসতে পারলেন না। আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের জন্য এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং আবু জেহেলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই যে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জেহেলের যে হৃদয়, এই হৃদয়ের দুইজনের থেকে সবচাইতে নরম ছিল এবং দয়ালু মানের ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন এবং তাকে ইসলামের ভিতরে নিয়ে এসেছিলেন। আমরা জানি যে দুইজনেই, আবু জেহেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনেই ছিলেন গুরুশত্রু এবং তৎকালীন সময়ে সবচেয়ে ক্ষমতাবান মানুষ। দুইজনে যেহেতু গুরুশত্রু ইসলামের, কিন্তু আবু জেহেলের অপেক্ষাকৃত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হৃদয়, এই হৃদয়টা ছিল আর্দ্রতা এবং খুব ভালো, যার কারণেই ইসলাম কবুলের দৌড়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে গেলেন এবং তিনি ইসলামের যে সুশীতল ছায়া, এই ছায়ার ভিতরে চলে আসলেন। দ্বিতীয় যে পয়েন্ট ছিল সেটা হলো যে সূরা হাক্কা, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন। তিনি প্রথম যে হাক্কা যে সূরাটা, সেটা আমরা এর অনুবাদগুলো আমরা যদি দেখি বা পড়ব বা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে কি কারণে তিনি এই ডাক্কাটা খেলেন। বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটা পড়লেন, তেলাওয়াত করলেন, এই সূরাটা যদি আমরা দেখি যে কিছু প্রশ্ন এবং কিছু উত্তর যেগুলো করা হয়েছে এবং যেগুলো উত্তরও আল্লাহ তাআলা দিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই যে প্রশ্ন এবং উত্তরগুলো, যে প্রশ্নগুলো ছিল তার মনের ভিতরে ছিল এবং এই উত্তরগুলো কিন্তু পরবর্তী সময়ে তিনি তেলাওয়াতের মাধ্যমে শুনতে পান, যা তার হৃদয়কে আরো শীতলতা করে। যেমন এটা সে মনে করেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার ভিতরে রয়েছে যে এটা একটা পাগলের মতো বা এটা একটা কবিতা, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে না, এটা কোনো কবিতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঐশ্বরিক বাণী। এরকম যে সূরাটা যখন তিনি দূর থেকে তাকে শুনছিলেন এবং পরবর্তী সময়ে যে তার মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতের মাধ্যমে করছেন এবং তার যে উত্তরগুলো পাওয়ার কথা ছিল, সেই উত্তরগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ে তেলাওয়াত করছেন এবং এই দূরে থেকে তিনি তা শুনছেন। এর ফলে তার যে ধাক্কাটা এটা খেলেন, যে তিনি বুঝতে পারলেন যে এটা আসলে ঐশ্বরিক একটা গ্রন্থ, যার মাধ্যমে কোনো ভুল নেই, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং তিনি সব উত্তরগুলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিচ্ছেন। এটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামে প্রবেশের জন্য একটা মূল পয়েন্ট। 3 নম্বর যে পয়েন্ট ছিল সেটা হলো সূরা তাহা। এটা কেমন?
এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে তখন জানলেন যে তার বোন এবং ভগ্নিপতি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি তখন বাড়িতে গেলেন এবং দূর থেকে শুনলেন যে তারা সূরা তাহা তেলাওয়াত করছে, এবং এই যে মজেজা, এটা তার হৃদয়কে আরো উদ্বেলিত করে। তিনি তাদেরকে মারার জন্য উদ্যত হন। এক পর্যায়ে বলে যে এই ঘটনাটা আমরা সকলেই জানি, যে পরবর্তী সময় জিজ্ঞাসা করে যে তোমরা কি তেলাওয়াত করতেছিলে, কোন সূরা তেলাওয়াত করতেছিলে, বা তখন তার বোন এবং ভগ্নিপতিরা তারা বলল যে এটা তেলাওয়াত করার জন্য পবিত্রতা অর্জন করতে হয়, এবং এই পবিত্রতা অর্জনের মাধ্যমে তিনি এটা তেলাওয়াত করলেন, এবং এই যে তার যে হৃদয়কে সুশীতলতা আনয়ন করে। এবং এই যে তিনটা ধাক্কা, এই তিনটা ধাক্কার মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ভিতরে প্রবেশ করে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।